নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, 21শে মার্চ সূর্য রশ্মি লম্ব হবে, পরে উত্তরটা লিখবে বিষুব রেখা, অপশন এ। দুয়ে দেখো অধিবর্ষের বছরটি হলো, উত্তরটা লিখবে 2024, অপশন সি। তিনে দেখো রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত, উত্তরটা লিখবে গ্রিনিচ, অপশন ডি। চারে দেখো পৃথিবী 360 ডিগ্রি কোণ ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা, অপশন ডি। পাঁচে দেখো পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকে বলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অপশন এ। ছয় দেখো উত্তরটা হবে বায়ুচাপের পার্থক্য বেশি হয়। সাথে দেখো উত্তর আমেরিকার রকি একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, অপশন সি। আটে দেখো লোয়েস সমভূমি গঠিত হয়, উত্তর লিখবে বালি, অপশন বি। নয় দেখো নদীর শক্তি সর্বাধিক হয় নদীর উচ্চ গতিতে, অপশন এ। দশে দেখো গ্রিক অক্ষ ডেল্টার মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ, অপশন সি। 11 দেখো নর্দমায় জল নিষ্কাশনের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে, উত্তরটা লিখবে পলিথিন, অপশন সি। 12 দেখো পারদ ঘটিত রোগটির নাম হলো, উত্তরটা লিখবে মিনামাটা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1984 সালে মিগ গ্যাস দুর্ঘটনা হয় ভোপালে। আচ্ছা, তারপরটা দেখো 14 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির উর্বরতাকে হ্রাস করে, অপশন বি। আলপসের সর্বোচ্চ শৃঙ্গ মবলা, অপশন সি। 16 দেখো হিথ্রো বিমানবন্দরটি অবস্থিত লন্ডনে, অপশন বি। শূন্যস্থান পূরণ দেখো কি আছে, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। 2 দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 3 দেখো পারদ ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। 4 দেখো উত্তরটা হবে সুন্দরবন। 5 উত্তরটা হবে ভূমিক্ষয়। পরটা দেখো একটি বাক্যে উত্তর দাও, অপসের অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে, উত্তরটা লিখবে 14,70,00,000 কিমি। তারপরটা দেখো 2 একটি গ্লোব বা মানচিত্র খেয়াল করলে দেখা যায় পৃথিবীর উপর কতগুলি আড়াআড়ি ও লম্বালম্বি দাগ, এগুলো কি, উত্তরটা লিখবে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। 3 দেখো পৃথিবীতে কয়টি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে, উত্তরটা লিখবে 7টি। 4 দেখো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কোন জাতীয় সমভূমির উদাহরণ, উত্তরটা লিখবে পলিগঠিত সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। 5 দেখো দোয়াব শব্দটির কোন দেশীয় শব্দ, উত্তরটা লিখবে ফার্সি। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 হবে সি, 2 হবে ডি, 3 হবে এ, 4 হবে বি দানিউব। পরটা দেখো 4 দাগের প্রশ্নমান 2, একে আছে প্রমাণ দ্রাঘিমা বলতে কি বোঝো, উত্তরটি দেখো প্রমাণ দ্রাঘিমা এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো মুক্তিবেগ কাকে বলে, দেখো এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে থেকে দেখাচ্ছি, দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর ব্যবচ্ছিন্ন মালভূমি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ক্যানিয়ন কি, উদাহরণ দাও। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ইউট্রিফিকেশন কাকে বলে, দেখো এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো লন্ডনের বিখ্যাত বিস্কুট এবং ডেয়ারি শিল্পকেন্দ্রের নাম, বিস্কুট হচ্ছে রিডিং আর হচ্ছে ডেয়ারি হচ্ছে লিচেস্টার আর এসেক্স। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন যার মান হচ্ছে 3, একে আছে পোল্ডার ভূমি অঞ্চলে কৃষিকাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। কৃষিকাজ দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো রাইন নদীর গতিপথটি লেখো, দেখো
এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। উত্তরটা দেখো, করা উচিত আর করা উচিত নয়। পরবর্তী দেখো 4 দাগ, উপনদী ও শাখা নদীর তুলনা করো। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরেরটা দেখো কি আছে, 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, তোমার উত্তরটা আমি দেখাই। দেখো উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, আমি তোমাদের 6টায় দেখিয়ে দিচ্ছি, বইতে 6টা আছে, 6টা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি কি? দেখো কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তিটা দেখে নাও, পৃষ্ঠা নাম্বার 13 ও 14 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের 6 দাগের প্রশ্নমান 5, গৃহস্থালী ও শিল্পাঞ্চলে শিল্প কারখানা থেকে কিভাবে জল দূষণ হয় তা ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো নদীর মধ্যবর্তীতে সৃষ্ট ভূমিরও, তোমরা একটা কাজ করবে, মেন্ডারটা দেবে আর সে অশ্বক্ষুরাকৃতির রথটা দেবে, অবশ্যই চিত্র উল্লেখ করবে। পরবর্তী দেখো রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি দেখো। দেখো প্রশ্ন উত্তর, একশো 28 পেজে আছে পাঠ্য বইতে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, দেখো এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।